সংবিধান পরিবর্তন। একনায়ক স্বৈরাচার ও দুর্নীতির হাত থেকে বাংলাদেশের চিরতরে মুক্তি পেতে হলে একমাত্র পথ হল সংবিধান পরিবর্তন। বাংলাদেশের বর্তমান সংবিধানটিকে বাতিল করে নূতন একটি সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। এ বিষয়ে ডিটেলড মেসেজ দিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলো পাবলিশ করব। এখন আমি যে ভিডিওটি পাবলিশ করছি এটি অ্যাকচুয়ালি রেকর্ড করেছিলাম 7 আগস্ট। আমাদের এলাকার অনেক ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারপর 5 আগস্ট তারা সাকসেসফুল হয়ে এলাকায় ফিরে ট্রাফিক কন্ট্রোলের কাজ শুরু করলো। যখন তারা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছিল তখন তাদের সাথে আমি কথা বললাম এবং আমার আইডিয়াগুলো শেয়ার করলাম। তখন তারা আমাকে বলেছিল, আঙ্কেল, আপনার আইডিয়াগুলো শেয়ার করে আমাদেরকে একটা ভিডিও মেসেজ দেন, যাতে আমরা এটা রিপিটেডলি শুনতে পারি এবং আমাদের অন্যান্য সার্কেলের সাথে শেয়ার করতে পারি। তখন তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি রেকর্ড করেছিলাম। যদিও আমি আমাদের এলাকার ছাত্রদের রিকোয়েস্টে ভিডিওটি রেকর্ড করেছিলাম, কিন্তু ভিডিও কন্টেন্টটা বাংলাদেশে যত ছাত্ররা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং দেশ গঠন করার কাজ করছে তাদের সবার জন্য, সেই জন্য আমি আবার এই ভিডিওটি নেশন ওয়াইড অ্যাভেলেবল করার জন্য পাবলিশ করছি। প্রথমেই কংগ্রাচুলেশনস, অ্যাবসলুটলি কংগ্রাচুলেশনস। তোমরা যেটা করেছো সেটা অ্যাবসলুটলি এক্সট্রাঅর্ডিনারি। আমার বয়স এখন 55। আমার জন্ম পাকিস্তান পিরিয়ডে। আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি। যদিও আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এখনও আমার স্বাধীনতা যুদ্ধের অল্প কিছু স্মৃতি আছে, কিছু কিছু জিনিস মনে আছে। এবং তারপর থেকে বাংলাদেশে যতগুলো আন্দোলন, যতগুলো অভ্যুত্থান, যা কিছু হয়েছে তার সব আমি দেখেছি। কিন্তু তোমরা যেটা করলে এইটার মতো পাওয়ারফুল আমি আর কোনোটা দেখি নাই। দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি আউটস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাবসলুটলি এক্সট্রাঅর্ডিনারি। শুধু বাংলাদেশেই না, আমি আমেরিকায় থেকেছি, বিশ্বের অনেক জায়গায় গিয়েছি। আমি মানুষের অপারেশন, মানুষের হাহাকার, মানুষের আন্দোলন সবই দেখেছি। কিন্তু তোমরা যেটা করলে আমার লাইফ টাইমে এই রকম পাওয়ারফুল কোনো কিছু আমি দেখিনি। তোমরা যেভাবে বাংলাদেশকে একনায়ক স্বৈরাচারের হাত থেকে মুক্ত করলে, এই রকমভাবে আমি আর কখনো কোথাও কোনো কিছু হতে দেখিনি। এখন পয়েন্ট হলো, তোমরা যে বিজয়টা ছিনিয়ে নিয়ে এসেছো এইটাকে তোমাদের ধরে রাখতে হবে। এই মুহূর্তটা কিন্তু অনেক ক্রিটিক্যাল মুহূর্ত। এখন কিন্তু তোমাদের এই সময়টাকে পুঁজি করে অনেকে তোমাদের এইটা থেকে ফয়দা লুটে তোমাদের এই অ্যাচিভমেন্টটাকে হাইজ্যাক করে নিয়ে তারা তাদের মতো করে সরকার করতে চেষ্টা করবে, এবং এইটাকে তোমরা হতে দেবা না। এবং তার জন্য কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। 1971 সালের পর থেকে বাংলাদেশে যতগুলো সরকার এসেছে তার প্রত্যেকটাকেই আমি দেখেছি। কিন্তু প্রত্যেকটা সরকারের আমলে কোনো না কোনোভাবে, অল্প হোক বেশি হোক, একনায়কতন্ত্র এবং স্বৈরাচারিতা ছিল। এটার কারণ কি? আমরা যদি সমস্যার কারণটা জানতে না পারি তাহলে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারবো না। এবং কেন প্রত্যেকটা সরকারের আমলে, অল্প হোক বেশি হোক, দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ, কেন প্রত্যেকটা সরকারের আমলে একনায়কতন্ত্র এবং স্বৈরাচারিতা হয়েছে? তার কারণ, আমাদের সরকার গঠনতন্ত্রই ডিফেক্টিভ। বাংলাদেশে যে এক্সিস্টিং কনস্টিটিউশনগুলো আগে ছিল এবং এখন যে কনস্টিটিউশন বা সংবিধানটা আছে এটা ডিফেক্টিভ। কেন? কারণ যেভাবে এই কনস্টিটিউশন সরকারের গঠনতন্ত্র প্রেসক্রাইব করে, এইটা একনায়ক এবং স্বৈরাচার হওয়ার সুযোগ করে রেখেছে। কিভাবে? এমনকি যদি ফেয়ার ইলেকশনও হয়, তাও আমরা যাকে ভোট দেব, ধরো ফেয়ার ইলেকশন করেই আমাদের পার্লামেন্ট তৈরি হলো। এই পার্লামেন্টে যাদেরকে আমরা ভোট দিলাম তাদের মধ্যে একজন সংখ্যাগরিষ্ঠ থাকবে, যারা একজন প্রাইম মিনিস্টার তৈরি করে। সে হয় লেজিসলেটিভ ব্রাঞ্চের প্রধান এবং সেই হয় পরে এক্সিকিউটিভ ব্রাঞ্চের প্রধান। সুতরাং সেম দল বা সেম বডির আন্ডারে বোথ লেজিসলেটিভ ব্রাঞ্চ অ্যান্ড এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এবং তারপরে
লেজিসলেটিভ ব্রাঞ্চের আন্ডারে যে মন্ত্রণালয়, সেইখান থেকে জুডিশিয়ারি ব্রাঞ্চের জাজদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সুতরাং তারাও সেম দলের লোক। তাহলে তারা একজন আরেকজনকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করবে? তারা করবে না, স্বজনপ্রীতির কারণে করবে না, কারণ একই ফিগার সব ব্রাঞ্চ কন্ট্রোল করছে। এবার একটু ব্যাখ্যা করি সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড চেক অ্যান্ড ব্যালেন্স কী। ধরো তুমি একটা বিষয়ে দক্ষ, তোমার জায়গায় তুমি কাজ করছো, তোমার মতো করে কাজ করছো, তোমার প্রোটোকল অনুযায়ী তোমার ওয়েতে তুমি কাজ করছো। এখন আমি যদি বারবার তোমার কাজের মধ্যে গিয়ে নাক গলাই, তাহলে তুমি কিন্তু ঠিকভাবে তোমার বেস্ট আউটপুট দিতে পারবে না। তুমি বিরক্ত হবা, তুমি ইনসাল্টেড ফিল করবা, অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। সুতরাং তুমি যখন তোমার জায়গায় তুমি কাজ করবা, তোমাকে আমার স্বাধীন এবং ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করতে দিতে হবে। সুতরাং তোমার যে দায়িত্ব তুমি পালন করবা তোমার মতো করে তোমার স্বাধীনতায়, আমার যে দায়িত্ব আমি পালন করব আমার মতো করে আমার স্বাধীনতায়, এবং অমুকের যে দায়িত্ব সে পালন করবে তার মতো করে তার স্বাধীনতায়। আমরা সবাই সেপারেট এবং ইন্ডিপেন্ডেন্ট থাকব। এটাকে বলে সেপারেশন অফ পাওয়ার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে যদি অ্যাবসলুট স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি ওই স্বাধীনতা এবং সেপারেশন অফ পাওয়ারের নামে যা কিছু তাই করতে পারি। সেক্ষেত্রে আমি কিন্তু একটা একনায়ক এবং স্বৈরাচার তৈরি করতে পারি। আমি যাতে সেটা করতে না পারি, এই জন্যে পাশাপাশি একটা সিস্টেম দরকার যেটাকে বলে চেক অ্যান্ড ব্যালেন্স। অর্থাৎ তুমি যখন তোমার ডিপার্টমেন্টে কাজ করছো, তোমার ডিপার্টমেন্টে কাজ করার জন্য অনেকগুলো সাংবিধানিক রুলস রেগুলেশন থাকবে। তুমি যদি সেই সীমাটা লঙ্ঘন করো, তখন আমি তখন স্টেপ ইন করে তোমাকে চেক করে আবার জায়গা মতো নিয়ে আসতে পারবো এবং বিষয়টাকে আবার ব্যালেন্স করব। এটাকে বলে চেক অ্যান্ড ব্যালেন্স। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা থাকবে, স্বাধীন থাকবে, সেটাকে বলে সেপারেশন অফ পাওয়ার। আবার একটা ডিপার্টমেন্ট যদি সীমা লঙ্ঘন করে, তখন আরেকটা ডিপার্টমেন্ট এসে তাকে চেক করে ব্যালেন্স করে জায়গা মতো নিয়ে আসতে পারবে। এটাকে বলে চেক অ্যান্ড ব্যালেন্স। সুতরাং সংবিধানটা হতে হবে এই ফ্রেমওয়ার্কের মধ্যে। সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড চেক অ্যান্ড ব্যালেন্স, এই দুইটা মেকানিজমের কম্বাইন্ড অ্যাপ্লিকেশন দিয়ে সরকার পরিচালনা করতে হলে সরকারের গঠনতন্ত্র কী হওয়া উচিত এবং সেই গঠনতন্ত্র করার জন্যে সংবিধানটা কেমন হওয়া উচিত, সেইটাকে আউটলাইন করে আমি একটা ড্রাফট করেছি। আমার ড্রাফট অলসো ব্যাখ্যা করে কেন এই সিস্টেমটা দরকার। পাশাপাশি আমার ড্রাফট অলসো এইটাও ডিফাইন করে যে মোস্ট বেসিক সিভিল লিবার্টিস অ্যান্ড সিভিল রাইটসগুলো কী হওয়া উচিত। এই ভিডিওগুলোর আগে আমি যে পিডিএফ ডকুমেন্টটা পাঠালাম সেটা হলো সেই ড্রাফটটা। একনায়ক এবং স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাওয়ার অর্থ কিন্তু শুধুমাত্র একনায়ক এবং স্বৈরাচারকে ওভারথ্রো করার মধ্যে সীমাবদ্ধ না। এটাকে কমপ্লিটলি সাকসেসফুল করতে হলে যেটা অলসো এনশিওর করতে হবে সেটা হলো এমন একটা সিস্টেম করতে হবে যাতে ভবিষ্যতে আবার একনায়ক এবং স্বৈরাচার না আসতে পারে। তোমরা ইয়াং, তোমাদের ফিজিক্যাল পাওয়ার আছে, তোমাদের ওয়ার্ক ড্রাইভ আছে, তোমাদের ডিটারমিনেশন আছে, তোমাদের উদ্দীপনা আছে, তোমাদের ইমোশন আছে, তোমরা আগুনের মতো কাজ করতে পারো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু বুঝতে হবে যে তোমাদের যেটা নেই সেটা হলো তোমাদের এক্সটেন্সিভ লাইফ এক্সপিরিয়েন্স। কারণ তোমরা বাচ্চা, তোমরা সবেমাত্র অ্যাডাল্ট হয়েছো, তোমাদের অনেক উইজডম আছে। অফকোর্স তোমাদের অনেক উইজডম আছে, না তো এত বড় একটা আন্দোলন তোমরা সাকসেসফুল করতে পারতে না। কিন্তু তারপরেও কিন্তু আরও অনেক ধুরন্ধর ব্যক্তি আছে চারিদিকে, যারা কিন্তু তোমাদের কাছ থেকে এইটাকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করবে, তোমাদেরকে ম্যানিপুলেট করে। সেই জন্য তোমাদের যেটা করতে হবে সেটা কে কি তোমাদেরকে বললো সেটা না, তোমাদেরকে ফোকাস করতে হবে এই সংবিধানকে কমপ্লিটলি অ্যাবলিশ করে নতুন একটা সংবিধান করা, যেটাতে থাকবে সেপারেশন অফ পাওয়ার, চেক অ্যান্ড ব্যালেন্স, সিভিল লিবার্টিস অ্যান্ড সিভিল রাইটস, এবং সরকার গঠন হবে সেই সংবিধানের আন্ডারে, এবং তারপরে সরকার সেই অনুসারে চলবে। তখন তোমাদের অ্যাকচুয়াল সাকসেসটা আসবে। এবং তোমাদের এই কথাটা বললাম এটা ভুল, আমাদের, তোমরা আমাদেরকে
একনায়ক এবং স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছো এবং তোমরা সেটাকে সেইভাবেই রাখবে। লাস্টলি আমি দুইটা জিনিস উল্লেখ করতে চাই। নাম্বার ওয়ান, এই ভিডিওতে আমি একটা শব্দ ইউজ করেছি, শব্দটা হলো তোমরা। এই তোমরা শব্দটা দিয়ে আমি যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে তোমরা যারা ইয়াং জেনারেশন, কিন্তু তোমরা কিন্তু আমরাই, আমরা তোমরা, অ্যাকচুয়ালি এখানে তোমরা আমরা বলে কোনো কিছু নাই, আমরা আমরাই। কিন্তু তোমরা ইয়াং জেনারেশন যারা আমাদের সন্তান, তোমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করো। আমরা সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং এখন এই জাহাজের ক্যাপ্টেন হলো তোমরা। এইটা আমি বোঝাতে চেয়েছি, ইয়াং জেনারেশন। আর নাম্বার টু, তোমরা এত স্যাক্রিফাইস করে বাংলাদেশকে একনায়ক এবং স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছো এবং এইটার জন্যে সারা বাংলাদেশ তোমাদের কাছে কৃতজ্ঞ, অ্যাবসলুটলি কৃতজ্ঞ, অ্যাবসলুটলি গ্রেটফুল। এবং এখন এটা তোমাদেরই দায়িত্ব এটাকে ধরে রাখা। বাংলাদেশ যেন আর কোনো দিন একনায়ক এবং স্বৈরাচারের হাতে পড়তে না পারে, এইটার জন্য যে ব্যবস্থাটা করতে হবে সেইটা তোমরা ইয়াং জেনারেশনকেই করতে হবে। আমরা আমরা সবাই, সারা বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছি। প্লিজ